নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। তো আজকের ভিডিওতে প্রথমেই যদি আমরা একটু কেভিন সিবিএকে নিয়ে কথা বলি, তো আইএসএল যতই কাছে আসছে, ইস্ট বেঙ্গলের বরাবরের পুরনো সেই রোগ কিন্তু দেখা দিচ্ছে, সেটা হচ্ছে চোট। ইম্পর্টেন্ট প্লেয়ারদের চোট নিয়ে আগেও ভুগেছে ইস্ট বেঙ্গল, এবারেও তার ব্যতিক্রম নয়। চোটের জন্য প্রায় 3 সপ্তাহ মাঠের বাইরে হয়ে গেছে কিন্তু ইস্ট বেঙ্গলের নির্ভরযোগ্য ডিফেন্ডার কেভিন সিবিএ। এটা মোটামুটি কিন্তু আগেই জানা যাচ্ছিল, এখন জানা যাচ্ছে যে সিবিলের চোট কিন্তু খুবই গুরুতর। তো 3 সপ্তাহ নয়, প্রায় 5-6 সপ্তাহ কিন্তু মাঠের বাইরে থাকতে হবে কেভিন সিবিএকে। তো স্বাভাবিকভাবেই তার চোট নিয়ে কিন্তু আশঙ্কা বেড়ে গেল। এই আশঙ্কাতেই সিবিলেকে কিন্তু স্পেনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কাল সকালে ভোরের ফ্লাইটে কিন্তু সিবিএ স্পেনে ফিরে গেছে, সেখানে তার পুরানো ডাক্তারদের দিয়েই কিন্তু ট্রিটমেন্ট করাবে কেভিন। এখানে বলে রাখি, এর আগে একটা প্র্যাকটিস ম্যাচে হ্যামস্ট্রিং এ চোট পেয়েছিল কেভিন। মোটামুটি তখন কিন্তু সেটা হালকাই চোট ছিল, মনে করা হচ্ছিল ইস্ট বেঙ্গলের ফার্স্ট ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে কিন্তু সিবিএ কে পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। সেই মতো কিন্তু কেভিন ফিটনেস ট্রেনিং করে রিহ্যাব করে আবার প্র্যাকটিসেও ফিরেছিল। কিন্তু ঘটনা ঘটে মঙ্গলবার তার ফিটনেস ট্রেনিং চলার সময়, প্র্যাকটিস চলার সময় আবার সেই পুরনো জায়গায় কিন্তু ফের লাগে, সেম ব্যথা কিন্তু ফেস করে কেভিন। তো তখন কথা হয়েছিল শুক্রবার, মানে আজকে চোটের জায়গায় আবার এমআরআই করানো হবে। কিন্তু ম্যানেজমেন্ট আর রিস্ক নেয়নি, আর ওয়েট করতেও রাজি নয় ম্যানেজমেন্ট। সেই জন্য বৃহস্পতিবার ভোরের ফ্লাইটেই কিন্তু চিকিৎসার জন্য সিভিলেকে কিন্তু দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানেই তার চোটের জায়গায় কিন্তু পরীক্ষা হবে, তারপরে রিপোর্ট আসবে যে কতদিনে ঠিক হবে কেভিন এবং কতদিনে মোটামুটি আবার সে স্পেন থেকে ইস্ট বেঙ্গলে আসতে পারবে। তবে মোটামুটি ধরা হচ্ছে যে 5-6 সপ্তাহ মাঠের বাইরে থাকবে কিন্তু কেভিন। তার মানে আইএসএল এর প্রথম 5-6টা ম্যাচে খেলতে পারবে না সিভিলে, মানে হাফ আইএসএল কিন্তু শেষ হয়ে যাবে ততদিনে। আর এই জায়গায় তাহলে কাকে খেলানো হবে এটাও একটা প্রশ্ন, কারণ ইস্ট বেঙ্গল যে আর নতুন কোনো ডিফেন্ডার আনবে এটা না ভাবাই ভালো। তারা কিন্তু কেভিনের জন্যই ওয়েট করবে। ততদিন দুজন ইন্ডিয়ান ডিফেন্ডারই কিন্তু খেলবে। মনে করা হচ্ছে যে আনোয়ারের সাথে জিকসান সিং ডিফেন্সে জুটি বেঁধে খেলবে। আনোয়ার জিকসান জুটি যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু রেগুলার ম্যাচে আনোয়ার জিকসানই খেলবে, চেঞ্জে হয়তো লাল চুংডুঙ্গা নামতে পারে। আর অনেকের ধারণায় মার্তান রায়নাও আছে, কিন্তু মার্তান রায়না কিন্তু এখনো আইএসএল খেলার জায়গায় আসেনি, রায়নার সেট হতে আরো অনেক সময় লাগবে। তো মোটামুটি আনোয়ার জিকসান আর লাল চুংডুঙ্গা, এই তিনজনের ওপরেই কিন্তু ভরসা করতে হবে এখন ইস্ট বেঙ্গলকে। এখন এটাই দেখার ভারতীয় ডিফেন্স নিয়ে কেমন পারফরমেন্স করে এখন ইস্ট বেঙ্গল। এই আইএসএল আসলেই চোট সমস্যায় ভোগে কিন্তু ইস্ট বেঙ্গল। ইম্পর্টেন্ট সময় নির্ভরযোগ্য বিদেশিদের কিন্তু চোট লেগে যায়। এর আগে মানে ইম্পর্টেন্ট প্লেয়ার যারা ছিল, যেমন সাউল, ক্লেটন সিলভা, এরা কিন্তু চোট পেয়ে ইস্ট বেঙ্গলকে ভুগিয়েছিল। এবারেও সেম জিনিস, প্রথমে মহেশ সিং চোট পেলেও তারপরে রাকিব, এখন আবার কেভিন সিবিলে। এই ভালো বিদেশি বা ইন্ডিয়ান প্লেয়াররা চোট পেয়ে যায় বলেই কিন্তু ইস্ট বেঙ্গলে ফারাক হয়ে যায়, মানসিকভাবেই তারা পিছিয়ে যায়। আর মহেশ সিং এর চোট নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, তো বলে দিই, ইস্ট বেঙ্গল পেজ থেকেও এটা কিন্তু পোস্ট করে জানিয়েছে যে মহেশের রিহ্যাব কিন্তু শুরু হয়ে গেছে। আর মনে হয় আইএসএল এর 3টে ম্যাচে মহেশ থাকতে পারবে না, তারপরেই কিন্তু মহেশ ফিরবে। মহেশের জায়গায় বিষ্ণু আর এডমুন্ডকে ফিট করছে কোচ। বিষ্ণুরই চান্স বেশি ওই জায়গাতে খেলার, যদি উইং হয় তো বিষ্ণু খেলে দিতে পারবে। আর মহেশ যে মাঝে মাঝে অ্যাটাকিং মিডে খেলতো, সেই জায়গায় কিন্তু কোচ এডমুন্ডকেও ট্রাই করতে পারে। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।